আনন্দের রান্নাঘরে আমি অরিত্রী দেবনাথ। আজ করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করার জন্য আমি যা যা নিয়েছি তা হলো, প্রথমে একটি রুই মাছের মাথা ভেজে নিয়েছি, তারপরে এক বাটি গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা গোটা নিয়েছি ফোড়নের জন্য, এছাড়া জিরের গুঁড়ো, এছাড়া গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গুঁড়ো মশলাও একটু আছে, গোটাও একটা আছে, এছাড়া আছে হলুদ, লঙ্কা, জল, ঘি, কাঁচা লঙ্কা, আদা, সাদা তেল আর আলু টুকরো করা। এবার আমি উনানটা জ্বালিয়ে নিলাম, একটু জোরে করে উনানটা দিয়ে কড়াটা আগে গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে দেব সাদা তেল, পুরোটাই দিয়ে দিলাম, কারণ যেহেতু একটা কড়াতেই আমি সব রান্না করব। প্রথমে আমি পুরো তেলটা দিয়ে দিলাম, উনানটা বাড়ানো রয়েছে। এই অবস্থাতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এছাড়া আমি গরম মশলা গোটা একটু ফোড়ন দিয়ে দেব। এবার উনানটা আস্তে আস্তে গরম হচ্ছে, দেখছি তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে এবং এলাচ দারচিনি সুন্দর একটা গন্ধ আসছে। এর মধ্যে আমি প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি আলুটা ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নিয়ে দিলাম, একটু ঢেকেও দিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটু উনানটা আবার বাড়িয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটা সুন্দরভাবে ভাজা হচ্ছে, আমি নেড়ে যাচ্ছি। লাল লাল মতো যখন হবে তখন বুঝতে হবে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এটা কিন্তু পূর্ববঙ্গেরই রান্না, সেদিনের মতো, সেদিন যেটা একটা করেছিলাম এটাও একটা পূর্ববঙ্গের রান্না, সেই একই যে জায়গারই রান্না। এটা ওই মানিকগঞ্জ, ঢাকা, সাটুরিয়া, গড়পাড়া এই অঞ্চলের লোকেরা এই রান্নাটা খুব করে। বাড়িতে কোনো একটি অনুষ্ঠান যদি ধরুন আপনার হলো, শুধু মাছের ঝোল ডাল দিয়ে কী করে চলবে এতগুলো লোক, সেক্ষেত্রে এই পদটি আপনি করবেন, দেখবেন খেয়েও সবাই ভালো বলবে এবং দিয়েও আপনার মানে পোষাবে আর কি। মানে হয়তো যে এতগুলো লোক আমি কী করে ম্যানেজ করব, এই রান্নাটি করবেন, দেখবেন অনেকটা বড় মতো হয় রান্নাটা এবং অনেক লোকজনকে দেওয়া যায় এবং সবাই খুব ভালোবেসে খাবে, এটা আপনাদের আমি একদম গ্যারান্টি দিচ্ছি। এবার আমি আদার টুকরোগুলো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা স্বাদ মতো দেবেন। এর মধ্যে একটু হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভালো হবে, কারণ একটু মিষ্টি খাবার তো, ঝাল মিষ্টি নুন একদম সমান সমান হলে দারুণ লাগবে। এর মধ্যে আমি একটু জল দিচ্ছি, গোটা গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কেন গরম মশলা বাটা মশলার গুঁড়ো আমরা যতই দিই না কেন, বাটা মশলার স্বাদ কিন্তু একটা অসাধারণ হয়। এটা আমি চট করে একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি মশলাটা
নামিয়ে নেব। এবার আমি দেখব আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি ধোয়া গোবিন্দভোগ চাল পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি নুন, একটু শুকনো হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। উনানটা বাড়িয়ে দেব। এবং এর মধ্যে আমি একটু ঘিও দিয়ে দেবো। কিছুটা ঘি দেব, কিছুটা আবার একটু রেখে দেব। এবার চালটা আমি উনানের আঁচ বাড়িয়ে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। সুন্দর অলরেডি গন্ধ বেরিয়ে গেছে, গোবিন্দভোগ চাল, ঘি, তেজপাতা। যখন একটু মুড়ি মুড়ি সাদা সাদা মতো হবে, আপনাকে বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে চালের রংটা পাল্টাচ্ছে। এবার আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। এই যে বাটা মশলাটা করে রেখেছি, সব মশলা দিয়ে সেটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দেব আমি আলুটা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এতে দেব জল। এই যে 1 বাটি জল রেখেছি আমি, 1 বাটি আমি জল দেব। এর মধ্যে আমি ভাজা মাছের যে মাথাটা রয়েছে, মাথাটাও আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আঁচ কমিয়ে এটাকে ঢেকে 10 মিনিট মতো রাখব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো মিষ্টিটা দিচ্ছি। স্বাদ মতো না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। ঝাল মিষ্টি নুন একদম সমান, একটু মিষ্টি মিষ্টি হলে এটাকে বলে, অ্যাকচুয়ালি এটা মাছের মাথার মুড়ি ঘন্ট বলে। বাকি যে ঘিটুকুনো ছিল সেটাও আমি দিয়ে দিলাম। মশলা দেওয়ার পালা শেষ। এবার শুধু এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আমি তারপর দেখাবো কেমন লাগছে। এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। মাছের মাথাটা একটু একটু করে ভেঙে দিলাম। আমি আবার খুলে নিচ্ছি। মোটামুটি চাল সেদ্ধ হয়ে এসছে। এবার আমি উনানে বাড়িয়ে দিচ্ছি। এবার জলটা পুরো টেনে নেবে। এখানে মাছের মাথাটা গোটাই রয়েছে, আপনারা ইচ্ছে করে এটা ভেঙে দিতে পারেন, তবে আজকে আমি গোটাই রেখে দিলাম। আমি বন্ধ করে দেবো, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা টেনে নেবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আনন্দের রান্নাঘরে
আমার মাছের মুড়ি ঘন্ট কমপ্লিট। আশা করি ভালো লাগবে। অবশ্যই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আনন্দের রান্নাঘরে আমি অরিত্রী দেবনাথ এখানেই বিদায় নিয়েছি।